নমস্কার বন্ধুরা, ভতেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির একটি অফিসিয়াল আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কিছুক্ষণ আগেই এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশের কি বলা হয়েছে সম্পূর্ণ তোমাদের কাছে ডেসক্রাইব করব আজকের ভিডিওর মাধ্যমে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে একদম অফিসিয়াল নোটিশ রিলিজ করেছে। নোটিশে কি বলা হয়েছে সবকিছু তোমাদের কাছে ডেসক্রাইব করব। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, চলো। তো নোটিশে কি বলা হয়েছে দেখে নাও। দেখো, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026। তোমাদের জানুয়ারি মাসের নোটিফিকেশান রিলিজ করেছিল, এবার জুলাই মাসের নতুন নোটিফিকেশান। তোমাদের আমি বলেছিলাম যে বছরে দুবার করে নোটিফিকেশান রিলিজ করে, জানুয়ারি মাসে, এবার জুলাই মাসেরও নোটিফিকেশান রিলিজ করছে। তো এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, প্রিপ্যারেটরি এক্সারসাইজ টেন্টেটিভ শিডিউল, যে শিডিউলটা জারি করেছে সেই শিডিউলে কি বলা হয়েছে দেখে নাও। দেখো, এখানে বলছে অ্যাজ অ্যাওয়্যার দ্য জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি মাসে। দেখো, জানুয়ারি মাসে তোমাদের শিডিউল 1-এ ছিল, এবার তোমাদের জুলাই মাসেরও কিন্তু নোটিফিকেশান রিলিজ করলো। জুলাই মাসের নোটিশে কি বলা হয়েছে, কোন ডেটে তোমাদের নোটিশ রিলিজ করবে সব কিছু দেখো। এখানে দেখো বলছে যে কনফিগারেশন রিভেরিফিকেশন অফ দ্য এডুকেশনাল বোর্ড বাই দ্য সার্কেল। ঠিক আছে, তো যতগুলো তোমরা সার্কেল রয়েছে, মানে যেমন ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, আসাম একটা সার্কেল, ঠিক আছে, এরকম নর্থ ইস্ট একটা সার্কেল, তো বহু তো সার্কেল রয়েছে, তাই তো সেই সব সার্কেলগুলোতে 27শে জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত তাদের রিভেরিফিকেশন করা হবে এডুকেশনাল বোর্ডকে। ঠিক আছে, যে কোন বোর্ডগুলো রয়েছে এবং সেই বোর্ডের যে ভেরিফিকেশন সেটা কিন্তু প্রিপেয়ার্ড হবে এবং এই ভেরিফিকেশন করার পরে ভ্যাকেন্সি ক্যাপচার্ড করা হবে। দেখো, ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন। তোমরা জানো যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো, সার্কেলেতে বিভিন্ন ডিভিশন রয়েছে, ঠিক আছে, তো সেই ডিভিশনে কি হবে, কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি ডেটা তারা কি করবে, ক্যাপচারিং করবে। 27শে জুলাই থেকে 23রা আগস্ট পর্যন্ত সেই প্রসেসটা হবে। এরপরে ভেরিফিকেশন অফ ভ্যাকেন্সি ক্যাপচার্ড বাই দ্য সার্কেলস, অর্থাৎ তোমাদের ভেরিফিকেশান, যে ভ্যাকেন্সির যে ভেরিফিকেশান সেটা হয়ে গেল, হওয়ার পরে এবার সেটা সার্কেল থেকে সেটা অ্যাপ্রুভাল হবে এবং সেটা চলে যাবে হচ্ছে মেন ডিপার্টমেন্টে। ঠিক আছে, যেটা হেড ডিপার্টমেন্ট রয়েছে সেই নিউ দিল্লিতে, সেখানে চলে যাবে এবং সেখান থেকেই নোটিফিকেশান রিলিজ করবে যে কোন সার্কেলে কত কি ভ্যাকেন্সি রয়েছে, কোন ডিভিশনে কত কি ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোর পুরো ডেটাটা চলে যাবে এবং সেটা 4 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত সেই প্রসেসটা চলবে। তারপরে দেখো এখানে বলেছে 5 নম্বর পয়েন্টে রিলিজ অফ ডেসক্রিপটিভ নোটিফিকেশান অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাক্টিভিটিস। তো এবার মেন হচ্ছে ডেসক্রিপটিভ নোটিফিকেশান, মানে তোমাদের যে জিডিএসের নতুন নোটিফিকেশান, জিডিএস জুলাই 2026-এর নতুন নোটিফিকেশান কবে জারি হবে, তাহলে এই আগস্ট মাসের 5ই আগস্টের পরেই তার মানে এর নোটিফিকেশান জারি হবে। তোমাদের যদি সরাসরি বলতে হয় কোন ডেটে, 15ই আগস্ট, 15ই আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ কিছুদিন তোমাদের সময় নেওয়া হবে, প্রায় 10 দিন মতো, এর মধ্যে আরও কিছু প্রসেস অ্যাক্টিভ করার জন্য তোমাদের সময় নেওয়া হবে। তো 10 দিন পরেই, অর্থাৎ 15ই আগস্টের মধ্যেই তোমাদের নোটিফিকেশান রিলিজ করে দেবে। ওকে, তো এটা মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেলে। এবার এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগে, দেখো আমি যোগ্যতার জন্য আমি প্রিভিয়াস একটা নোটিশ থেকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এর যেটা প্রয়োজন হয় 18 থেকে 40 বছরের বয়স হতে হয় এবং সেই বয়সটা 1/1/2026 হিসাবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, যদি তোমার এই বয়সটা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা SC/ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, 18 থেকে 45। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 43 বছর। ঠিক আছে, এবং ইডাব্লিউএসদের কোনো রিল্যাক্সেশন নেই, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। যদি চলে যাই এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মাধ্যমিকে অবশ্যই তোমাদের ম্যাথামেটিক্স ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস এবং তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার এখানে কিন্তু ক্লিয়ার করা থাকে, যেগুলো এইখানে দেখো। আদার কোয়ালিফিকেশান হিসাবে কম্পিউটারে বেসিক নলেজ,
সাইকেল জানাটা দরকার এবং অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড সেটা তোমাদের এখানে বলা রয়েছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। তো যাই হোক, তোমাদের নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো 15ই আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশের আপডেট কিন্তু চলে আসবে। এবারে শূন্যপদ যেটা এক্সপেক্টেড শূন্যপদ রয়েছে 25,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ এবারে থাকবে। ঠিক আছে, তো মোটামুটি এইরকমই শূন্যপদ তোমাদের থাকে। তোমরা জানো যে প্রচুর রিটায়ারমেন্ট হয় এবং সেই রিটায়ারমেন্ট হয়ে যায়, অনেকে প্রমোশন হয়ে আপার পোস্টে চলে যায়। তো সেই সব ভ্যাকেন্সিগুলোকে পূরণ করার জন্যই কিন্তু জিডিএসে দুবার করে নোটিফিকেশান জারি করে এবং তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো হয় এবং তারা রিক্রুট করে। এবার দেখো, কেউ তো জিডিএসে থেমে থাকে না। জিডিএস থেকে হয়তো বেটার কোনো জায়গায়, ধরো অন্য কোনো জায়গায় চাকরি পেয়ে গেল, সে সেখান থেকে চলে যাচ্ছে। কেউ চাইবে না যে কম বেতনে চাকরি করা, কিন্তু জিডিএসের সবথেকে বড় বেনিফিট যেটা, জিডিএসের প্রমোশন লেভেলটা কিন্তু যথেষ্ট ভালো। একটু কষ্ট করা গেলে জিডিএস থেকে প্রমোশন হয়ে এমটিএসে চলে যাওয়া যায়, এমটিএস থেকে আবার পোস্টম্যানের জন্য চলে যাওয়া যায়, বা তোমাদের আরও যেসব পোস্টগুলো রয়েছে সেগুলো আপার লেভেলের পোস্ট রয়েছে, ঠিক আছে, মেল গার্ড পোস্ট রয়েছে, সেই সব পোস্টগুলোতে চলে যাওয়া যায়। আর এমটিএস পোস্টে একবার চলে যাওয়া মানে হচ্ছে তুমি লেভেল 1-এর ক্যাটাগরির মধ্যে চলে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট একটা চাকরি হয়ে গেল। তো এই হলো তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আপডেট। যে আপডেটগুলো ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো এখনের মধ্যে এটুকুই, টাটা।